রিয়েলমি এবার বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি 11 প্রো ফোনটি। আর এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে সবথেকে দুর্দান্ত স্পেসিফিকেশন। এই ফোনটিতে পেয়ে যাবেন দুর্দান্ত অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন ভালো ক্যামেরা সেটআপ আর দুর্দান্ত একটি গেমিং প্রসেসর। আর এই ফোনটি লুক ও ডিজাইন কিন্তু এক কথায় অসাধারণ। তাই যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের সবথেকে বেস্ট একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেল জানাবো, আর এই ফোনটি কবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে, এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকবে এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন একটি রাউন্ড শেপের ক্যামেরা বাম্প, আর এখানে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ব্যাক প্যানেলে থাকবে লেদার, আর এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 950 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিসপ্লে সেটআপ হতে যাচ্ছে এই বাজেটের মধ্যে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আগেই বলেছি এর প্রাইমারি লেন্সটি হলো 100 মেগাপিক্সেলের, আর এখানে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট। এই সর্বপ্রথম কোনো ফোনে 100 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স ইউজ করা হয়েছে। সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন রিয়েলমি UI 4.0। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। আর আগেই বলেছি এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এই ফোনটি মার্কেটে আপনি পেয়ে যাবেন 3টি র্যাম রম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 8 256 GB, মিডল ভেরিয়েন্ট হলো 12 256 GB এবং টপ ভেরিয়েন্ট হলো 12 512 GB। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এর দাম কত হবে। এই ফোনটি অফিশিয়াল ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই অফিশিয়াল লঞ্চ হবে, এবং এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টটি 21 থেকে 22,000 রুপির মধ্যে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম কিছুটা বেশি হবে। আর এই ফোনটি অফিশিয়ালভাবে বাংলাদেশে এখন লঞ্চ হবে না। এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিশিয়ালভাবে নেক্সট মান্থের শেষের দিকেই পেয়ে যাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে 28 থেকে 29,000 টাকা হতে পারে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আমার মনে হয় এই দামে এই ফোনটি ঠিকঠাকই আছে, কারণ বর্তমান মার্কেটে প্রতিটি ফোনের দাম যেহেতু অনেক বেশি বেড়ে গেছে, সেই হিসেবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনি এই দামে নিতেই পারেন। এই ছিল রিয়েলমি 11 প্রো এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।